ওয়েলকাম সবাইকে। আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আমি যখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব তখনের ভিডিও এটা। আমরা রওনা দিয়েছি এয়ারপোর্টের জন্য। তো এয়ারপোর্টে এসে অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে আমরা ফ্লাইটে উঠলাম। তো আমাদের ফ্লাইটটা ছেড়ে দিয়েছে, কিন্তু ওঠার সময় আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম গরমের কারণে। প্রচণ্ড গরম ওইখানে। তো আগে উঠে আমি অনেকগুলো পানি খেয়েছি, কেননা অবস্থা আমার এতটাই খারাপ ছিল। 7 বোতল 8 বোতল আমি পানি খেয়েছি। তো ওঠার সাথে সাথে একটু অসুস্থ হয়েছিলাম। এই যে দেখেন, মানে প্লেনটাকে মনে হচ্ছে তুরাগ বাসের অবস্থা বানিয়ে ফেলছে। পাবলিক এতটা খারাপ, আসলে কিছু বলার নেই। ওটার সাথে সাথে যে একটা বিহেভিয়ার ছিল প্রতিটা পাবলিকের, এই যে শান্তিতে তারপরে ঘুমাচ্ছে, সবাইকে বিরক্ত করে ফেলছে যারা মানে এয়ার হোস্টেস ছিল সবাইকে। তো আমি মনে করছি আজকে সারাদিন মনে আমার অনেক বোরিং অবস্থায় কাটতে হবে। তো তারপরও আলহামদুলিল্লাহ যে ওরা ঘুমাইছে, সেজন্য আমরা অনেক স্বস্তিভাবে আসতে পেরেছি। কেউ কফি ফেলে দিচ্ছে, কেউ পানি ফেলে দিচ্ছে, মানে বিমানটাকে মনে হচ্ছে যে একটা তোরাক বাঁচাচ্ছে, জঘন্য করে রাখছিল তারা। এই যে পানির বোতলগুলো জমিয়ে রাখছিলাম। পরে দুপুরে লাঞ্চ দিল, তখনও উঠে এক একজন এত প্যারা দিচ্ছিল সবাইকে। মানে আমি দেখি আমি নিজেও অসুস্থ ফিল করছি। তো ভাবলাম যে এয়ার হোস্টেস যারা, তারা অবশ্যই অনেক বোরিং হচ্ছে। তো যেই ইয়াস বাংলাতে যাবেন, বিজনেস ক্লাস যেই ইয়ারটাতে যাবেন, বুঝে শুনে যাবেন ভাই। সিরিয়াসলি এটা তুরাগ বাস বললে মনে হয় ভুল হবে। এর চেয়ে লোকাল কোনো বাস আছে নাকি আমি জানি না। তো এটা লোকাল বাস হচ্ছে, অবস্থা খারাপ। মানে এতটা নোংরা পরিবেশ। আমি ইয়াস বাংলাতে অনেকবার স্ট্রাগল করেছি, কিন্তু এই অবস্থা দেখি নেই। সবাই বুঝে শুনে